দেখুন, ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই তথ্য বলছে 5টা 14 মিনিটে ফায়ার সার্ভিসের তেজগাঁও যে ইউনিট, সেই ইউনিট প্রথম আগুন লাগার খবর পায় এবং সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে চলে আসে। 5টা 20 মিনিট থেকে তারা এখানকার যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে তেজগাঁওয়ের পাশাপাশি এখানে 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথমে এই যে মার্কেটটি আছে, সেই মার্কেটটিতে আগুনের লেলিহান শিখা দেখা গেলেও এখন শুধুমাত্র ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এই যে মার্কেটটির একদম নিচতলায় বিভিন্ন কাঁচা পণ্যের যে দোকানগুলো আছে, সেই দোকানগুলো আছে। আর উপরে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আছে, অর্থাৎ এখানে রিফ্রিজারেটর যেটি, সেটি সার্ভিসিংয়ের দোকান আছে, ইলেকট্রিক দোকান আছে, এসির দোকান আছে। যদিও নিচতলা থেকে আগুন কিন্তু আসলে উপরের দিকে খুব একটু ছড়ায়নি বলেই আমরা দেখতে পেয়েছি। কারণ ফায়ার সার্ভিস যেহেতু সঙ্গে সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে এসেছে, সেক্ষেত্রে তারা আগুনটি এই যে পুরো যে মার্কেটটি, সেই মার্কেটটিতে যাতে না ছড়ায় সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছিল এবং সেই আগুনটি উপরের তলা না ছড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টা করে তারা সফল হয়েছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মূলত ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন, তারা কাঁচা বাজারের যে অংশটি আছে, অর্থাৎ কলিকাতা মার্কেটের নিচতলায়, আর সেখানকার যেখানে যেখানে ধোঁয়া উঠছে, সেখানে পানি দিয়ে সেখান থেকে যাতে আগুন পরবর্তীতে ছড়িয়ে না পড়ে, সেই যে চেষ্টা, সেই চেষ্টাটি তারা আসলে করছে। তবে এখন পর্যন্ত এখানে আগুন কেন বা কীভাবে লাগলো, সেই কারণটি ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলতে পারেননি। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তারা মূলত বলছে যে এই মুহূর্তে তারা আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টাটি তারা করছেন। আগুন নিয়ন্ত্রণের পরে মূলত এখানে কী কারণে আগুন লেগেছে সেটি তারা খতিয়ে দেখবেন। তবে আমরা এই মার্কেটের যারা দোকানদার আছেন বা ব্যবসায়ী আছেন, তাদের কাছে যখন আমরা আসলে কথা বলছিলাম, তারা বলছেন যে এটি শর্ট সার্কিট থেকেও এই আগুনের যে সূত্রপাত, সেটি হতে পারে বলে তারা একটি প্রাথমিক ধারণা, এখন পর্যন্ত আসলে এটি নিশ্চিত নয়, এই প্রাথমিক ধারণাটি তারা করছেন। এখন পর্যন্ত কী পরিমাণ ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও জানা যায়নি। কিছুক্ষণ পরে হয়তো আগুন নিয়ন্ত্রণের পরে এখানে কী পরিমাণ ব্যবসায়ী ছিলেন, কী পরিমাণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কী পরিমাণ পণ্য এখানে নষ্ট হয়ে গেছে, সেই তথ্যগুলো আসলে জানা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এখানকার স্থানীয় যিনি সংসদ সদস্য, তিনি ঘটনাস্থলে এসেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছে এবং উৎসুক জনতার ভিড় যাতে আগুন নিয়ন্ত্রণের বাধা না হয়, সেক্ষেত্রে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে, পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদেরকে আমরা দেখছি, তারা সেই উৎসুক জনতাদের ভিড় সামাল দিতে তারা চেষ্টা করছেন। এবং এই মার্কেটটি একদম বিজয় সরণির মোড়েই অবস্থিত, এবং সেই অবস্থানের কারণে যান চলাচল একরকম ডাইভারশন করে দেওয়া হয়েছে। যান চলাচলের কারণে যাতে আগুন নিয়ন্ত্রণে কোনো রকম কোনো বাধা না হয়, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের এখানকার যারা কর্মী যারা আছেন তারা করছেন। তবে এই মুহূর্তে এই জায়গাটিতে, অর্থাৎ যে কর্মীরা যে মার্কেটটি আছে, দেখুন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হতাহতের কোনো খবর এখানে পাওয়া যায়নি। যখন মার্কেটটিতে আগুন লেগেছে, একদম ভোরের দিকে আগুন লেগেছে, তখন এই মার্কেটটিতে আসলে খুব বেশি মানুষের অবস্থান কিন্তু আসলে এখানে ছিল না। আপনি জানেন যে সকালবেলায় কাঁচা বাজারের যেসব ব্যবসায়ীরা আছেন, তাদের একরকম প্রস্তুতি নিতে থাকে, তো সেই একটি অংশ এখানে ছিল। তো সেক্ষেত্রে খুব বেশি মানুষের
অবস্থান যেহেতু এখানে ছিল না সেক্ষেত্রে ধারণা দেওয়া হচ্ছে বা ফায়ার সার্ভিসের সাথে আমরা ঠিক একই বিষয়টা নিয়ে কথা বলেছি যে এখানে কোনো হতাহতের খবর তারা পেয়েছেন কিনা, কারণ আগুন নিয়ন্ত্রণ তারা অনেকটাই আসলে নিয়ে এসেছেন। এখন লেলিহান শিখা নেই, শুধুমাত্র তারা যে ধোঁয়াগুলো ভেতরে আছে সেই ধোঁয়াগুলো বের করে দেওয়ার চেষ্টা করছেন এবং কোনো কোনো জায়গায় যদি ছোট ছোট আগুন থাকে সেটিও পানি দিয়ে তারা নিভিয়ে ফেলছে। তারা এর মধ্যে এই কর্মীলতা মার্কেটের যে নিচতলায় তারা কিছুটা তল্লাশি চালিয়েছেন এবং কিছুটা তল্লাশি চালিয়ে তারাও কোনো হতাহতের যে তথ্য সেই তথ্য এখন পর্যন্ত কিন্তু আসলে আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তো আমরা যেটি আসলে এখন এই মুহূর্তে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে আগুন যেটি লেগেছিল কর্মীলতা মার্কেটে সেই আগুনটা অনেক বেশি দীর্ঘ হয়নি। দীর্ঘ না হওয়ার পেছনে ফায়ার সার্ভিসের একটি বড় ভূমিকা কিন্তু আসলে আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি যে ফায়ার সার্ভিসের খবর পাওয়ার পরে অর্থাৎ ফায়ার সার্ভিস বলছিল তারা 5:14 এখানে আগুন লাগার খবর পায় এবং পরপরই তারা 5:20 ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।